আব্বু কাকু বোধহয় আমার জন্য মেলা কাপড় চোপড় এনেছে। তোমার জন্য, আমার জন্য, তোমার ভাইয়ার জন্য, তোমার আম্মুর জন্য কাপড় কোথায়? শ্রাবণী রামু হ্যাঁ বলো। রান্না করছি। হ্যাঁ রান্না করছি। কি হয়েছে তোমার? মন খারাপ দেখা যাচ্ছে কেন? মনির আব্বু কি হয়েছে তোমার? আর বললো না, খুব চিন্তার মধ্যে আছি বুঝেছো, ঝামেলায় পড়ে যাচ্ছে। ছোট জন ফোন দিল, তোর বলে সামনের মাসে পরীক্ষা, 10,000 টাকা লাগে। এখন মনির কয়েকদিন আগে ধরো ট্রিটমেন্ট করে টাকা পয়সা যাচ্ছিল, খরচপাতি করে মাঠে ঘাটে চাষবাসে লাগিয়ে হাতের অবস্থা তো একদম বাজে, তুমি তো সব জানো। এখন এই টাকা পাঠাবো আমি কি করে, আমি সেই চিন্তায় আছি। এখন এত দূরে এসে লেখাপড়া করে এত কষ্ট করে যদি পরীক্ষার জন্য এখন না দেয় তাহলে পড়াশোনার কোনো মানেই হয় না। দেখো একটু চেষ্টা করে দেখো কোনো জায়গায় দেওয়া। এখন আমি কয়েক জায়গায় হাত মারিছি বুঝেছো, টাকা পয়সা আসলে নিজের না থাকলে কারোর কাছে পাওয়া যায় না তো, কিন্তু সময়ও খুব কম, 8-10 দিনের মধ্যে বললে টাকাটা এখন জমা দিতে হবে, না হলে পরীক্ষা দিতে পারবে না। তুমি একটা কাজ করো নাই, কিভাবে বা কই, তোমার গলায় একটা চেন আছে না, তোমার ওই চেনটা নাই দাও, আপাতত বেশি ওর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা তো করি। তাতে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাদের যে অবস্থা, মেয়েটা বড় হচ্ছে, তার বিয়ে শাদীর সময়। আরে পাগল, তুমি ও চিন্তা করো না দিনি, ওর কাকা যদি বড় অফিসার হয় তাহলে মেয়ে নিয়ে আমাকে চিন্তা কিসের, তখন ওর কাকা গহনা কাটি যা লাগে তাই দেবে, ও নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা তাহলে নে। আচ্ছা যাও, তুমি যে তাড়াতাড়ি বিক্রি করে ওর দাও না, আবার চিন্তা পড়াশোনা হবে। তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই খুশিয়ে টুসিয়ে দিলাম, সকাল সন্ধ্যে পানি দিও গাছে। তোমার একটা কথা বলতাম। কি কথা কও? এই যে আমাদের বিয়ের এত বছর হয়ে গিয়েছে, অভাব অনটনের মধ্যে থাকি, তারপরে তোমার কি শখ হয় না আমার একটা ভালো শাড়ি কিনে দেওয়ার? পাগল রে, ইচ্ছা তো করে, কিন্তু আসলে দেখো সবসময় অভাব অভিযোগের মধ্যে চলে। তারপরে তুমি যখন কইলে ঘরে 2 মণ ধান আছে না, ওই ধান বেচে হাট বারের দিন তোমার একটা দারুণ শাড়ি কিনে এনে দেওয়া নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ফোন বাজে। ফোন আবার, ও স্বামী ফোন দিয়েছে দেখছি। হ্যাঁ মনি, হ্যাঁ কবে? 10,000? 10,000 টাকা মনি, এখন তো অত টাকা কাছে সেরকম নেই, পরীক্ষা। আচ্ছা ঠিক আছে রাখ, আমি দেখছি। কি বলছে মনি? স্বামীমির বলে পরীক্ষা, 10,000 টাকা মানে নিয়ে যাও আম্মু, স্বামীমির বলে পরীক্ষা, 10,000 টাকা লাগবে ইমার্জেন্সি। এখন এই 10,000 টাকা আমি কনে পাবো? থাকার মধ্যে তো ওই 2 মণ ধান, তাও আবার তোমার শাড়ি কিনে দিচ্ছিলাম। আমার শাড়ি কিনতে হবে না, তুমি ধান বেচে আর কিছু টাকা দেখো, দেখে ওর পরীক্ষার ফি আগে দাও। তাহলে আমি কারোর কাছে একটু যে হাত বাড়িয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেলাম। ও ভাইয়া, আব্বু তো ঈদের কাপড় কিনে দিল না। কবে কই? চলো। ও আব্বু, আব্বু কালকে তো ঈদ, সবার কেনাকাটা হয়ে গেল, খালি আমরাই কিনতে পারলাম না। আমাদের কিনে দিবা না? মারে, এখন তো কোনো ব্যবস্থা করতে পারিনি, তা তোমরা যাও খেলাধুলা করো গা, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারলে আজকে তোমাদের কোনো কাপড় চোপড় কিনে নিয়ে এসে দিবান। হ্যাঁ যাও, তুমি যাও খেলা করো গা। হ্যাঁ বাবা যাও। কি হয়েছে? এত চিন্তিত দেখা যাচ্ছে। ও তুমি কালকে ধরো ঈদ, হাতে একটা টাকা পয়সা নেই, ছেলে পেলে একটার পর একটা যাচ্ছে, ঈদের কাপড় চোপড় পাড়ার সব কিনেছে, তো এখন হচ্ছে ছেলে পেলে যদি ঈদের সময় একটা কাপড় চোপড় না দেওয়া যায় তাহলে কিরম নিজেরই বা ঠেকে কও, কিন্তু কোনো দিশে মিশে পাচ্ছি না। তুমি এত চিন্তা করো না, ছাগলটা হাটে নিয়ে যাও, যে বিক্রি করে আসো। আজকে তো হাটবার, দিয়ে যা 2-3 হাজার টাকা হয় ছেলে মেয়ের কাপড় চোপড় কিনে দাও, আর ঈদের জন্য বাজার কিনে নিয়ে এসো। তাছাড়া আর কোনো উপায়ও দেখছি না বুঝেছো, আজকেই তো আবার হাটবার, হ্যাঁ আজকে আজকের পরে আর সময়ও নেই। তাহলে এক কাজ করি, আমি যাই তাহলে খুশি কাছে ছাগলটা হাটেই নিয়ে যাই।
গাড়ি নিয়ে আসলো কি ওখানে আবার? কি জানি, যে হয় হোক, আমার আবার ছাগল নিয়ে হাটে যেতে হবে, হাট বেলা চলে যাবেন। আর এই বাসা? হ্যাঁ হ্যাঁ এই বাসা, নামো তাড়াতাড়ি নামো। এই শুভ, এই শুভ, শুভ, এদিকে আয়, শোন। বলেন। তোর আব্বা আমার দিকে চলে গেল কে ওদিকে? তা তো জানি না। ডাক দে, তাড়াতাড়ি ডাক দে। আব্বু কি হলো মনি? ছোট কাকু এসেছে? ওই গাড়ি নিয়ে কি তোমার ছোট কাকু এসেছে? আল্লাহ, আমি মনে করছি কি ডানা কি ডাইস। চলো শিগগির দৌড়ো। সাব্বির, জি স্যার, ব্যাগগুলো গুছিয়ে নাও তো। কমানি তুই এসে, আমি তো মনে করিস কি ডানা কিডা দাঁড়িয়ে থাকো ওখানে সব। 2-3 বার হরেন দেওয়া হইলো, গেটেতে ডাকা হচ্ছে, কোনো খোঁজ খবরই নেই। তুই বুঝতে পারিনি মনি কি আমি আর কোনো খেয়াল থাকে না একদম। এই সাব্বিরের ব্যাগগুলো যাবাও, নাও, ওইগুলো নাও। আর তুমি নিবাই বা কি করে? নতুন কাপড় চোপড়, তোমার গার কাপড় চোপড়ে কি হাল, কি অবস্থা? সারাদিন মাঠের কাজ কাম করি তো মনি। লাগাও। সুবর্ণ এসব ধর। ও ভাই আমার কাছে দাও। বলি ধর ধর। ও ভাই তুমি আইসো বাড়ির মধ্যে। এই সাব্বির, আয় মনি, আয়, আয়। গাড়িতে বসো, আমি আসছি এখন। আপু দেখিটা কেন তোমার ছোট কাকু সালাম দাও। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাড়ি ঘরের ভিতরে কি অবস্থা? এসব পরিষ্কার টরিষ্কার করা যায় না নাকি? ওই তোর ভাবি একা মানুষ তো, রুজাই মুজাই থেকে পাইরে দিন সাফ সাফ করবেন। তুই আয়, চলো 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 বাড়ি চলো চলো। হ্যাঁ ওই কি যাই আছে দেখো, স্বামী মাই আছে। কি অবস্থায় বাড়ি ঘর ধরে ফিরে থিয়েছে, জন জঙ্গল বেটে বাড়ি ঘর ধরে কি অবস্থা করে থিয়েছে। একলা মানুষ, মানুষের কাজ কাম করতে যাই সময় পারি না মনে। বয় তোর ভাবি কি করছে আমি একটু দেখি। ওই যাই আছে। বন্ধু ভালো আছো? হ্যাঁ আছি। আর শরীরের কি হাল, খাওয়াটাও না মানে কি, একেবারে শরীরের হাড় বেরিয়ে গিয়েছে। অত কিপটেমা না করলে হয়? একটা ভালো মন্দ খাতি টাতি হয়, শরীর তো কোনো উন্নতি নেই, আরো মানুষের কাবু হয়েছে। ভালো মন্দার পাবো কানে রে, মানে ভাতই যেতে না, আমাদের যে অবস্থা। হয় হয়, ওই কথাই কও। আর তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কি করতি? কলামে যাও, হাত মুখ দিয়ে এসো, জামা কাপড় পাল্টাও, কাজ আছে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি কিছু বয়, আমি এখন হাত দিয়ে আসছি। পা দুটো ভিজে গেলাম। আব্বু আব্বু কাকু বোধহয় আমার জন্য মেলা কাপড় চোপড় এনেছে। তোমার জন্য, আমার জন্য, তোমার ভাইয়ার জন্য, তোমার আম্মুর জন্য কাপড় কোথায় আর টাকা পয়সা দিয়ে যাবেন। আমরা তাই গোস্ত কিনে নিয়ে এসে খাবার। হ্যাঁ তুমি যাও, খেলা করো। তোমার কাকু কি করতে ডাকছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ আমার কি হয়েছে তাহলে ক? ওই দোকানে কাপড় চুপড় আছে, হ্যাঁ ওর ভিতরে লুঙ্গি আছে, পাঞ্জামি আছে, তুমি একটা রেখে দাও। শাড়ি আছে, হ্যাঁ। এই পাড়ার দিকে যাও, রে যে মুরব্বী মানুষ দেখে, একটু গরিব টরিব দেখে যার যেটা দিলে হয় আর কি, বুঝবান তো? হ্যাঁ যে তাড়াতাড়ি দিয়ে আইসো, দিয়ে এসে আবার এই পাড়ায় যাবা। হ্যাঁ আমার একটু ব্যস্ততা আছে, আমি আমার চলে যাবো, যে তাড়াতাড়ি আগে দিয়ে আইসো, যাও। তাহলে আমি দিয়েছি আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। একটু তাড়াতাড়ি করো। গেলাম আমি। আর শোনো, হ্যাঁ মনি, ওই যা দিবা, দেওয়ার সময় আমার কথা বলে দিও। তোমার তো আবার সিদেম বোধ নেই। আচ্ছা মনি, আমি কয়ে দিবানে যে আমাকে রে শামিম ঢাকাইতে কিনে নিয়ে এসে এসব। আচ্ছা যাও যাও, তাড়াতাড়ি আইসো। আচ্ছা ভাই, ভাই আপনি মনে হয় স্যারের বড় ভাই? হ্যাঁ ওর ছোট, ও আমার ছোট ভাই। এই কাপড় চোপড় নিয়ে কই যাস? ওই যে গ্রামের লোকজনের জন্য এনেছে, দিয়ে আসি, ঘুরে এসে আবার এই পাড়ায় দিতে হবে। ভাই আমি পরে কথা কবার, তুমি গাড়ি মিশে বাড়ির মধ্যে যাও। হ্যাঁ আমি গেলাম। তোমার রান্না বান্না কিছু করনি এখনো? এই যে রান্না করছি, এই ইফতারির সময় হয়ে যাবেন, সে শামিম কমনি গেল। ওই যে অমনি গেল আসছি। ওই দিকে আবার কোনে গেল? আব্বু, হ্যাঁ বাজান, কাকা কি আমাকে জন্য কিছু নিয়ে আসেনি? তোমাদের জন্য তো বাজান সেরকম কিছু দেখলাম না। তোমার কাকা বোধহয় তোমাদের জন্য টাকা পয়সা দেবেন। খালিতে বেরিয়ে আমাকে ভালোই কাটতেন। তা এখন দেখা যাক, আল্লাহ রহমতে যদি ভালো কিছু হয় সেইটাই ভালো।
আমার কাকা এখন কত বড় অফিসার হয়েছে, দেখলে না কত বড় গাড়িতে চড়ে গেছে। যাও তুমি খেলা করো গা। যাও, আর তোমার কাকু কোন দিকে গেল দেখো। সে চূড়া আবার ওইদিকে আগান বাগানে কনে গেল তো জানি। আব্বু কি হয়েছে আমু, মন খারাপ কেন? আব্বু কাকুকে আমাদের জন্য জামা নিয়ে আসেনি। দেখলাম না তো আম্মু, ওই যে যা আনিল মানুষের জন্য সব তো দিয়ে আসলাম। তোমার কাকু কথায় তোমাকে জন্য টাকা দেবে না নতুনটা কেনার জন্য? আব্বু তাহলে তো দারুণ হবে না, পছন্দ করে কিনতে পারবা না। আচ্ছা ঠিক আছে, তোমার কাকু কোনে গেল দেখো দিনি, যাও তাড়াতাড়ি করো, সে আবার চলে। হ্যাঁ মনি আইছি। হয়েছে সবার দিয়া হয়েছে? হ্যাঁ দিস। তাহলে আমি আর দাঁড়াবো না, আমি চলে যাবো এখন। কেমনি আজকে যাবি কে? থাকতে গেলে আসলে আমার চলে যেতে হবে এখনই। আমার হচ্ছে ঈদ করবে সব আমার ওখানে, আমার ভাইরা ভাই এসে, শ্বশুর সে অন্য শহরে থাকতো সে এসে। ও নি তো তালি নাই, আর একটা দিন থেকে যাতিস। থাকার মতো কোনো কাজ নেই আমার, ওদিকে মেলা কাজ কাম যাতে হবে। এতদিন পরে এসেছো, একটা দিন থেকে গেলে হতো না? কথা কলি বোঝো না নাকি? বলছে আমার বাড়ি ওখানে আত্মীয় স্বজনে ভরা লোকজন বসে রয়েছে, সব আমার সাথে ঈদ করবি। আমি এখানে তোমাকে সাথে ঈদ করতে গেলে হবে? টাকার সাথে করতে হবে, কোনো রকম সময় নেই, আমি যাচ্ছি। যাক তালি মনি যাইটা ভালো মনে হয়। আমার নিজের কাকু চলে আসছে এটা। কাকু আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ। স্যার একটা কথা বলি। তুমি আবার কি বলবা বলো। স্যার এনারা তো আপনার আপন ভাই তাই না? হ্যাঁ ভাই। তো দেখলাম তারা খুব সহজ সরল, একদম মাটির মানুষ। তার আর্থিক অবস্থা তো খুব ভালো বলে মনে হলো না। তা আপনি যে কাপড় চোপড় দিলেন সবই তো গ্রামের লোকের বাইরে দিয়ে দিলেন, তাদের জন্য কিছু দেননি স্যার? তোমার অত বুঝতেই হবে না নে, তারা হচ্ছে বাড়ির লোক, তাদের দিলেই কি আর না দিলেই কি? তাদের দিলে কি কেউ দেখবে না আমার নাম হবে? দিলাম গ্রামের মানুষে, তারা গ্রাম আমার নাম ভাসবে। আমি বড় অফিসার হয়েছি, সেটা গ্রামের লোক বলবে। তোমার অত বোঝা লাগবে না, তুমি গাড়িতে ওঠো, দাও, তাড়াতাড়ি যাইতে হবে। তাহলে কি বিপদে বললাম কদিন, আমি এখন কি করব কদিন? কি করতে পারবো এখন আমি কদিনই? রাত পোয়ালির ছেলে পেলের সামনে যদি কিছু না আইনে দিতে পারি আমি, ছাগলটা নিয়ে হাটে গেলি আমি বেচা কিনা করে সব করে আসতে পারতাম, নাই 2 টাকা কম হইতো। আমার এমন একটা কাজ করছে গেল, দিয়ে গিয়েছে আমার এক লুঙ্গি আর এক গেঞ্জি, তুই আমার না দিতিস, আমার ছেলে পেলের জন্য একটা পোশাক আশাক নিয়ে আসতিস। এখন আমি কার কাছে যাব, কি করবো কদিনই? হাট বেলাও তো আর এখন নেই যে আমি এখন ছাগলটা নিয়ে হাটে যাবো। তুমি এক কাজ করো, তুমি না হয় মাসুদ ভাইয়ের কাছে যাও, যে করে টাকা ধার করে নিয়ে এসো। ভালো কথা বলছি, মাসুদ ভাইয়ের কাছে গেলে সে আমার কোনোদিন ফিরবে না। দিন যা গিয়েছে তো গিয়েছে, তাহলে এক কাজ করি, আমি মাসুদ ভাইয়ের কাছে 2-4 হাজার টাকা ধার করে নিয়ে আসি, এনে ছেলে পেলের কেনাকাটা করি, তারপরে হচ্ছে হাটবার দিন ছাগল পিছু মাসুদ ভাই দিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, যে ছেলে মেয়ের জন্য বাজার কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। এই তাইদ, ওই সাইডে দে, ওই সাইডে ফাঁকা হেরে আছে। ও ভাই, ভাই আবার কি দেখলে? ওই রিপন, জি ভাই, এই কি বনে ফিরে? দরকারে আসলাম ভাই। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। রিপন, জি ভাই। রিপন, এটা শুনলাম তোমার ভাই নাকি বাড়িয়েছে? জি ভাই, আসিল চলে গিয়েছে। এটাও শুনছি গ্রামে যেদিকে যাচ্ছে সেদিকে তো একই কথা, যে রিপনের ভাই লুঙ্গি গেঞ্জি পাঞ্জাবি শাড়ি নিয়ে এসে সারা গ্রামের লোকেরই তো দিয়ে বেড়াচ্ছে। শুনে খুব ভালো লাগবে রিপন, যা গ্রামের একটা ছেলে যে এরকম একটা পজিশনে গেছে, এটা আসলে আমাদের গ্রামের জন্য গর্ব আমি মনে করি। তা কি মনে করি রিপন তুমি? ভাই আপনার কাছে আমি একটু দরকারে পড়ে আসলাম, কিভাবে আপনার কাছে বলবো? না না বলো, সমস্যা নেই। ভাই আমার যদি 1000 তারিখ টাকা দিতেন। হ্যাঁ টাকা লাগবে তোমার? জি কেন, কি করবে টাকা দিয়ে? ভাই, এই যে ছেলে পেলে নিয়ে একটু অভাব অভিযোগের মধ্যে চলছিলাম, সবই তো জানেন। হ্যাঁ কালকে তো ঈদ, তো এই যে বাড়ি একটা ছাগল ছিল, নিয়ে হাটে যাইছিলাম সকালবেলা, সেই সময় স্বামী মেয়েছে, তাই সেই তামান গ্রামে কাপড় চোপড় কুকুর দিতে দিতে বেলা চলে গেছে। ভাই ভাই আমার ছেলে পেলে তো নিয়েও কিছু আনিনি। আচ্ছা তোমার ভাই এই যে সারা গ্রামের লোকের কাপড় চোপড় দিয়ে বেড়াচ্ছে? না না রিপন, এটা কোন কথা হলো না। আমার জন্য একটা লুঙ্গি আর একটা গেঞ্জি দিয়ে গেছে ভাই, পরা যায় ভাই? সেই কথাটা ওর গাড়ির ড্রাইভার শুনিল, কি কইলো জানেন? কইলো যে বাড়ির লোকের দিয়ে লাভ কি, তাহলে তোর মানুষই জানবে না।
তামান গ্রাম দিয়ে গেলাম, লোকে কবে যে অমুক বড় অফিসার হয়েছে, আমার নাম বাতাসে ভাস। টেলিফোন শুনো, কান্নাকাটি করে না শুনো। জাকাতের কাপড় আমার দিয়েছে ভাই, ভাই ওর মতন মাসির কাপড় আমার দরকার নেই ভাই। ভাই আপনি যদি 1000 টাকা দিতেন ভাই। টেনশন করার কোনো কারণ নেই। দেখ তোমার ভাই যা করে একটা কুমা কাজ করে যাই না, এখানে 6000 টাকা রয়েছে। ভাই আমার 4000 টাকা হলে তোমার এই 6000 টাকায় তুমি রাখো তো, যেদিন পারো সেদিন দিও, না পারলে না দিও। ভাই হাট বারের দিন ছাগল বেচে আমি টাকা দেব। তোমার ও টেনশন করো না, তুমি যাও, দিন যাও, এখন গেলাম ভাই। ছেলেবেলে নিয়ে মার্কেটে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমাদের এই সমাজ এবং সংসারে এমন কিছু মানুষ আছে যারা আপনজনদের বিপদে নিজে পাশে গিয়ে দাঁড়িয়ে সর্বস্ব দিয়ে চেষ্টা করে নিজে আত্মতৃপ্তি অনুভব করে। আবার সেই একই সমাজে কিছু মানুষ আছে যারা নিজেকে প্রকাশ করতে ব্যস্ত থাকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।